ও আমার কলিজার যুবক, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, আমার ছোট্ট দাবি বেয়াদব হইও না। মা বাবার সাথে বেয়াদবি করবা না, মরার আগে জীবন নষ্ট হবে। শিক্ষকের বরদোয়া নিও না, নিলে শিক্ষার জগৎ থেকে হারায়া যাওয়া। কোনদিন আলেমের বদনজর নিবা না, যদি আলেমের বরদোয়া তোমার কপালে লাগে জীবনে সুন্দর চরিত্র আর পাইবা না। এবার একটু বাস্তবে তাকাইয়া দেখো বাবা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও জানে না, এমন যুবক তাকায় দেখো স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো আসেনি? বাস অশেষ, তোমার জন্য অশেষ। একটা কথাই তোমার জীবনের পরিবর্তন হবে, না হয় কপাল পুড়ে যাবে। কপাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূল বয়ান করলেও কপাল খুলবে না। যেই নবীকে একবার দেখলেই পেটের ক্ষুধা থাকে না, যেই রহমতের নবীর চেহারা দিয়ে তাকাইলে মুহাব্বতের নজরে জাহান্নামের আগুন হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম মোবারক বোতলে ভরে রাখতাম, আর আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার, ওই নবীকে একবার দুইবার না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরেও কালেমা কপালে জুটলো না। কত বড় নিকৃষ্ট বেঈমান জানেননি কে? কে? আবু জাহাল। কপাল, 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীরে জবাই করবে। রহমতের নবীর একটা নজর দেইখা তরবারি ফালায় বলে, ও নবী, বেয়াদবি মাফ করে দেন, আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। 13 বছর নবীরে দেখিয়াও কালেমা পড়ে না বেঈমান আবু জাহাল। আর 27 বছরের যুবক আমার নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়িয়া নবী বলেন, এর ওমর, আপনার হাতটা আমার হাতে লাগায় দেন। রহমতের নবীর হাতে হাত লাগায় দিছে। রহমতের নবী কুদরতের মোহাব্বত দিয়া নেক নজর মারছে। ওমরের পাওয়ার বেড়ে গেছে, এমন পাওয়ার বেড়ে গেল, মুহূর্তে তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিবে কাবায় বলে, এই ইসলামের দুশ্মন, নবীর দুশ্মনেরা দাঁড়া, আমার ওমরের সামনে যদি পারো দাঁড়াও, আমি ওমর তোমার ফয়সালা করব, সামনে দাঁড়ায় যাও। আল্লাহ তারে এমন পাওয়ার দান করছেন, ওমর যেই রাস্তা দিয়া চলে ওই রাস্তায় কোনো শয়তানও চলে না। এর নাম কপাল। ও আমার যুবক, তোমার জন্য আমার জীবনের শেষ কথা, তুমি যদি তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার কপাল কেন এত খারাপ? তোমার কপালে কারো অভিশাপ লাগছে? কার বরদোয়া নিয়েছো তুমি? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, 5 বেলার নামাজি দাড়িওয়ালা নাই, তুমি কেন পারো না রে বাবা? যাও রাজশাহী ভার্সিটিতে যাও, ঢাকা কলেজে গিয়ে দেখবা অনেক ছেলেরা মাথায় পাগড়ি, অনেক বড় দাড়ি, অনেক বড় জামা, পিছন থেকে মনে হয় যেন মসজিদের কোনো খতিব। ও ভাই, তুমি কোন জায়গার খতিব? বলে নাউজুবিল্লাহ, আমি তো আরবি ভালো করে পারি না, তো তোমার এমন হালাত কেন? বলে মা বাবার দোয়া আর আলেমদের নেক নজর। ওলামায়ে কেরামের নেক নজর লাগাইছি, এই কারণে আমি কলেজে পড়িয়াও নামাজ ছাড়ি না, ভার্সিটিতে পড়িয়া আমার নামাজ যায় না, স্কুল জীবন থেকে নামাজ ধরে ফেলেছি, আমার মা বাবার সাথে বেয়াদবি করি না। ও যুবক বাবারা, তুমি যাই হও না কেন বেয়াদব হইও না, মা বাবার থেকে বেয়াদবি নিয়ে বরদোয়া নিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিও না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে বরদোয়া নিও না রে বাবা। মনটারে বুঝাও রে মন,
তোমার আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, নবীর তরিকা মেনে চলে, তুমি আমি কেন পারবো না? নদীর মধ্যে মাছ ধরে যুবক নামাজ ছাড়ে না, এই ময়দানে কৃষি কাজ করে যুবক নামাজ বাদ দেয় না, এই মাঠে গামছা বিছাইয়া নামাজটা পড়ে নেয়, তুমি কেন পারবা না? মনে মনে ভাবছো কি হিন্দুদের অন্যভাবে বুঝাইতাম, খ্রিস্টানকে অন্যভাবে বয়ান দিতাম, তুমি মুসলমান আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক, তোমাকে কেন এত বুঝাইতে হবে বলো বাবা? তোমরা ভাবছো কি ওই আল্লাহর কোরআন আমাদের মূল পুঁজি? মনে মনে ভাবছো মনে হয় কোরআন মিথ্যা। কি কোরআন মিথ্যা? একটা ভুল এখন পারলে বের কর যে কোরআনে হ্যাঁ ভুল আছে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, পারবা? দুনিয়ার এই ১৫০০ বছরে কেউ পারে নাই, অনেক অপচেষ্টা করেছে মহাপণ্ডিতেরা, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের ভুল বের করতে কেউ পারবে না। এবার বলো কোরআন সত্য না মিথ্যা? ও আমার বাগমারার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদের যত বয়ান আমি শুনাইলাম, এগুলো বাস্তবায়নের জন্য ও পর্দার আড়ালের মা, আপনার দোয়া ছাড়া হবে না, আপনার নেক চেষ্টা ছাড়া কোনোদিন সম্ভব না। এই দুনিয়ায় যত ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, এই কারণেই তো আপনাদের মর্যাদা বেশি। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে, খুঁজলে পাওয়া যাবে। নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো ভালো বানানোর মেহনত করে। ও আম্মা জানেরা, যারা এখনো পর্দা করেন না, নামাজ পড়েন না, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল হেফাজত করেন না, কয়দিন আর এই দুনিয়ার বাহাদুরি, এখনো সময় আছে, তওবা করে নেন। ও আমার যুবক বাবারা, এত বয়ান, তাবলিগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিবের বয়ান, এরপরেও কেন আপনাদের আমল সুন্দর হয় না? বুঝি না, কি আমরা ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন তাও বুঝতেছি না। না হয় এত পাও ধইরা ধইরা বুঝানোর পরও কেন আপনি নামাজ পড়বেন না? হ্যাঁ, যদি যুবক বাবারা বলো হাফিজ ভাই আমরা ভালো আছি, আপনারা বেলাইনে, তাহলে বলো আমি তোমাদের লাইনে চলে আসি, দলিল দেখাও। আর যদি বলো না হাফিজ ভাই যতই চালাকি করি না কেন আপনারা উলামায়ে কেরামরাই সঠিক পথে আছেন, আমরা শয়তানের ধোকায় পড়ে নামাজ রোজা বাদ দিয়ে আমরা ভুলের পথে আছি, যদি বলতে পারো, আরে যদি বলো তাহলে আমি তোমাকে বলবো বাবা কি বললে তুমি দিনের পথে আসবা। আরে মানুষের শখ থাকে, নাচ গান দেখলে জানি কি মজা থাকে না শখ, ওই শখ আমার অন্তরও আছে। গুনাহের আকর্ষণ সবার মধ্যে আছে, কিন্তু আমি তো একবারও দেখলাম না, পর্দা ফালায় দিছি, আরো দোয়া চাই আল্লাহ যেন ওই থেকে ফিরায়। আর তোমার তো শখ মিটাইছো, কতবার নাচ গান দেখলা, কত রাত মোবাইল চালাইলা, কতবার পার্কে পার্কে ঘুরলা, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলেছো। আরে ভাই কত, আর কি তোমার শখ এখনো মিটে নাই? আর কতদিন তুমি নামাজ ছাড়লে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা? আর কতবার দাড়ি কাটলে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা? জীবনে তো কম বেপরদায় চলো নাই, আর কতদিন বেপরদায় চললে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তুমি তওবা করবা? এবং এটাও বলো তোমার হায়াতের আর বাকি কত, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে মনের বুঝাইয়া বলো, এরে মন আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে, দুনিয়ার লাইনে চাকরি করে, ব্যবসা করে, আমি কেন পারবো না? আল্লাহকে মনে মনে তওবার নিয়তে বলো, হে মালিক
জীবনে গুনাহ তো কম করি নাই, কতবার নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম। আজকে থেকে তৈরি হয়ে গেলাম, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের বরদোয়া নিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবার নিয়ত করিয়া যদি খাঁটিভাবে এখনো আল্লাহকে বলতে পারো, আল্লাহ তাআলা তোমার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। তবে তওবা করার মতো তওবা করতে হবে। মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তোমার মতো যুবক, কত যুবকের ব্যবহার কত সুন্দর, সালাম দিয়া কথা বলে, কত নরম, আজান হলে মসজিদে চলে যায়, মন এতটাই ভাল লাগে তখন মনে চায় ওর পা আমার রুমাল দিয়া মুছাইয়া দেই। আর কিছু যুবকের হালাত বড় খারাপ, আজান হলে ও মোবাইল চালায় আরো জোরে, আজানের জবাব নাই, নামাজের টাইমে গান বাজায়, বাধা দিলে উল্টা হুজুরদের গালাগালি করে, আছে না নাই? ও আল্লাহর বান্দারা, বয়ান তো তুমিও জানো, কি বয়ান আমি করব? এরে আমার যুবক, এখনো তওবা করে নাও, জীবনটারে এখনো সময় আছে, সাজাও। ভালো একজন আদর্শ যুবক হইয়া জমিনে যদি দাঁড়াইতে পারো, তোমার বংশের সুনাম হবে, এলাকার সুনাম হবে, ওস্তাদ তোমার শিক্ষকেরাও গর্ব ভরে দোয়া করবে, মা বাবার দোয়াও তুমি পাইতে থাকবা। তওবার নিয়ত যদি করতে পারো রে বাবা, এমন আল্লাহর বান্দা, জানি না কার কপালটা কেমন। একটু আগেই কিন্তু বলেছিলাম, কপাল পুরলে নবীজির বয়ানও কপাল খুলে না। আবু জাহালের কথা বললাম, আর কপাল যদি খুলিয়া যায়, নবীকে জবাই করতে আসিয়াও ওমর কালেমাওয়ালা হয়ে গেছে। জানি না এই ময়দানের যুবকদের কি হালাত, কে ওমরের মতো তওবার নিয়ত করবে জানা নাই, কার কপালটা একেবারে পুড়ে যাবে তাও জানা নাই রে বাবা। তবে অনুরোধ করে বলবো, ওলামায়ে কেরামের মজলিস বড় দামি মজলিস, বেহেশতের বাগান, এখনো সময় আছে। জীবনে তো গুনাহ কম করো নাই, এখন আমার আল্লাহকে বলো, আল্লাহ দুনিয়াতে আসিয়া এই বয়সে কম গুনাহ করি নাই, হাতের দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ, জবানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ, আজকে থেকে তওবা করে নিব, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, আল্লাহর নবীর আদর্শ মেনে চলবো, নবীর আদর্শের বাইরে চলবো না। এরে বাবা, এই যে পানির বোতল আমার সামনে টেবিলে, তুমিও পানি পান করবা পিপাসা নিবারণের জন্য, আমিও আমার পিপাসা নিবারণের জন্য পান করব। তবে ইবাদত বানায় করো, সওয়াবও হবে, পিপাসাও মিটবে, কষ্টের কিছু না। যেমন তুমি যদি পানির বোতল থেকে পান করতে চাও, তুমি ধম করে এই বাম হাতটা দিয়ে বোতলটা ধইরা, ডান হাত দিয়ে মুখা কইলা, বাম হাতে টান মারবা, এক টানে আধা লিটার নাই, ফট কইরা বুকে বাইজা কয় ধর, সবাই ধইরা দেখে হেও নাই, ঠিক নেই? এখন ইবাদত বানায় আমি পান করব, তো আমার সিস্টেম কি? রসুলের আদর্শ, ডান হাত যাবে, বাম হাত যাবে না। এবার ডান হাতে আমি বোতলটা নিয়া আধা লিটার পানি আমি এক টানে পান করব না, 3টা স্টেপ আমি পান করব, পিপাসাও নিবারণ হবে, নবীর আদর্শ অনুযায়ী ইবাদত হয়ে যাবে। জুতা তুমিও পরো, আমিও পরবো, ইবাদত বানায় পরো, তাই তো হলো। ডান জুতায় ডান পা আগে ঢুকাইবা সুন্নত, এরপরে বাম পা বাম জুতায় ঢুকাও সুন্নত, দোনো পায়ে জুতা ঢুকছে, এবার কদম দিবা ডান পা দিয়া সুন্নত। কষ্টের জিনিস? সহজ। বাথরুমে যাও না, আমিও বাথরুমে যাব, নবীর তরিকা মতো যাও, ইবাদত হবে। বাম পা দিয়া বাথরুমে যাও, খালি মাথায় যাইও না, খালি পায়ে বাথরুমে যাইও না, কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা, ওখানে গিয়ে অনেকে চিতয়ে ভুইরা মাথা ফেটে যায় না। নবীর আদর্শ মতো যাও, কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট হবে না, দুর্ঘটনা হবে না। বাম পা দিয়া ঢুকো, ঢুকার আগে দোয়া পড়িয়া ঢুকো, কিছু যদি না পারো বিসমিল্লাহ বলে ঢুকো। এবার তুমি জুতা পায়ে রাখো, মাথা খালি রাখবা না,
টুপি বা কোনো একটা কাপড় নিয়ে যাও। এরপরে বাথরুমে গিয়া বসবা, বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নত, এবং হাঁটুর উপরে কাপড় উঠাইবা না, এটাও সুন্নত। এবার তুমি ডান পা দিয়া বের হইয়া আল্লাহর শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ। বাথরুমও হলো, নবীর আদর্শ মতো ইবাদতেও গণ্য হলো। এরে আল্লাহর বান্দা, এখান থেকে মুনাজাত দিয়া অনেকে বাসায় যাবে, আমিও যাব গন্তব্যে গিয়া। সবাই ফ্রেশ হবে, ফ্রেশ যারা একটু ভদ্র তারা। আর কিছু মানুষ আছে যেখানে রাত সেখানে কাত। ফ্রেশ হইতে গিয়া হাত ধুইবে, চেহারাটা ধুইবে, পা ধুইবে। আমিও তো একই কাজ করব, তবে আমারটা ইবাদত বানায় করব। তুমি হাত ধুইবা এই অর্ধেক ধুইয়া, পাও কোন চেহারাটা ধুইয়া দৌড়ে দুগা খাইয়া ঘুম। আমিও চেহারা হাত পা ধুইব, তবে আমি ইবাদত বানায় দেব। তুমি অর্ধেক করছো, আমি আরেকটু বাড়াইয়া আমার এই কোন পর্যন্ত উপরে ধুইয়া ফেলবো। চেহারাটা পুরা ধুইয়া পাও ধুইলাম, আমার ওযু হয়ে গেল। এটা কষ্ট, তুমিও করছো আমিও করছি। মনের চাহিদার দুর্বলতা। তোমার মন চায় না, মনটাকে ঠিক করলেই হয়ে যাবে। এটা কষ্টের কিচ্ছু না। রাস্তা দিয়ে হাঁটতেছো, রসুলের তরিকা, ডান পার্শ্ব দিয়ে হাঁটো, সুন্নত। নজর নিচে রাখো, সুন্নত। যা খাও তুমি ডান হাতে, বাম হাতে নয়। খানা খাইতে বসছো, দস্তারখান, বিসমিল্লাহ বলে খানা নাও। এরপরে তুমি ডান দিক থেকে খানার লোকমা শুরু করো। খানার আগে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও। খানার পরে আবার দোনো হাতের কবজি পর্যন্ত ধুইয়া নাও। ইবাদত বানায় চলো, সব আসান হয়ে যাবে। দোকানদারি করো, নবীর আদর্শ মতো চলো। নবীর আদর্শে তুমি ব্যবসা করো, নবীর আদর্শে তুমি চাকরি করো, দেখবা তোমার সব কাজ ইবাদত। দুনিয়ার সব তোমার গোলামি করবে, তুমি শুধু আমি আল্লাহর গোলামি করবা। দুনিয়ার টাকা পয়সা তোমাকে খুঁজবে, তোমার কাজ হলো তুমি আমাকে খুঁজবা। তুমি আমারে খুঁজো, দেখো দুনিয়া তোমারে খুঁজবে। কিন্তু এখানেও আমরা সব উল্টায় দিছি। আমরা খুঁজি দুনিয়া, আল্লাহ খোঁজেন আমারে। আমি কই যাই? ফজরের সময় ডাকে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি দুনিয়ার পেছনে পড়ে পড়ে আখিরাত বলতে ভুলে গেছি। আমার যে পরকাল জীবন আছে খবর নাই। দুনিয়ায় আসছিলাম আখিরাতের কাজ করার জন্য, কিন্তু দুনিয়ার রংমহল দেখা পাগল পারা হয়ে গেছি। আমার আখিরাতের চিন্তা নাই, মরণের চিন্তা নাই, কবরের চিন্তা নাই। আখিরাতের আমার কিছু মাল অর্জন করা লাগবে, সম্পদ সঞ্চয় করা লাগবে, খবর নাই। আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। দুনিয়ার মানুষ, কাফের বেঈমান দুনিয়াদারের রংমহল দেখে পাগল হইও না। এগুলো স্বপ্নের মতো। স্বপ্নে দেখতেছো বিলকিসের সিংহাসনে ঘুরতেছো, মখমলের চাদরে ঘুমাচ্ছ, সিংহাসনে বসা। কত আনন্দের সফর তোমার। হঠাৎ চোখ দুইটা যখন খুলে গেল, দেখো তুমি তোমার ভাঙ্গা ঘরের মধ্যে বালিশে শুয়ে রইছো। তাহলে তুমি স্বপ্নে দেখছো বিলকিসের সিংহাসন হাওয়ায় উড়ে। হঠাৎ তোমার স্বপ্ন ভেঙ্গে গেল। কত স্বপ্ন তোমার, কিন্তু চোখ খুলে দেখো সব ফাঁকা, এগুলোর কোনো ভ্যালুই নাই। ঠিক দুনিয়াতে তুমি যা কিছু দেখো, আমার 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 টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব আমার। চিন্তা কইরা দেখছো নি মরার পরে কবরের জায়গাটাও তো আমার না। আমি দাবি করি আমার পোশাক, আমার দম চলে গেলে আমার পোশাকগুলো বেলেট দিয়া কেটে কেটে আমার আপনজনেরা রেখে দিবে। আমার হাতের ঘড়িটা আর একজনে দিয়া বলবে এটার মালিক আমি, হাফিজুর রহমান না। আমার মোবাইল আর একজনে নিয়ে বলবে আমি মালিক। একজনে টেলিফোন করবে, হাফিজ ভাই কই আছেন? বলবে এই মিয়া তুমি কারে চাও? বলে হাফিজুর রহমান। রং নাম্বার, বাদ দাও। কেন? এটা তো তার। কয় না, এটা আমার, এটা তার নাম্বার না, মোবাইল আমার। আমার বাড়ি কিন্তু আসলে আমার না।
দম চলে গেলে আমার বিবি, আমার পরিবারের সবাই বলবে তাড়াতাড়ি লাশ নামাও। বলে একটা রাত্র পাহারা দাও। বলে মরবো, পাহারা দেওয়া যাবে না। পলিথিনে পেঁচাইয়া ওই বারান্দার নিচে নাইমা রাস্তায় ফালায়া রাখো, দরজা লক করে দাও, লাশ ঘরের মধ্যে রাখা যাবে না। আমার ছেলে, আমার মেয়ে কই? আমার দুনিয়াতেই তো আমার না। স্বার্থে আঘাত লাগলে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করে, মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে, কেউ কারো আপন না। এরে আল্লাহর গোলাম, হিসাব মিলাও, এখনো সময় আছে। দুনিয়ার কিছুই না, যা দেখি সব স্বপ্ন। বিউটি পার্লারের সৌন্দর্যের যেমন কোনো স্থায়িত্ব নাই, সাময়িক সময়। দুনিয়াটাও তোমার আমার চক্ষু খোলা থাকা পর্যন্ত। মহামারী করোনায় কত বাহাদুর দুর্বল হয়ে গেল। দুনিয়ার সব স্তব্ধ, সব ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, লেখাপড়া বন্ধ, স্কুল কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। যিনি সব সময় ছিলেন, আছেন, থাকবেন এবং আমার পরকালের যে বাজার, আমার সদায় আমার আসল জিনিস কোরআন, হাদিস, সুন্নত। এত বড় বিপদ মহামারী করোনায়ও সব নাই নাই নাই, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ দেখায় দিলেন কোরআন থাকবে, পইরা যা, কবরে গেলে কোরআনের আওয়াজ পাবি, হাসরের ময়দানে কোরআন সুপারিশ করবে। আল কোরআনু হুজ্জাতুন লাক আও আলাইক। দুনিয়ার রং তামাশায় পড়িও না রে দুনিয়ার মানুষ। এবার একটু বাস্তবে দেখেন তো, আমরা যারা আল্লাহর হুকুম মানিয়া চলার, নবীর আদর্শ মানিয়া চলার চেষ্টা করি, আর আপনারা যারা দুনিয়া দুনিয়া জিকির করিয়া আখেরাত ভুলে গেছেন। নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, আর আমরা যারা আখেরাত আখেরাত করতে গিয়া নামাজ পড়ি, দাড়ি রাখলাম, টুপি পরি, হালাল খাই। একটু বলেন তো, আপনারা কত উঁচু আছেন আর আমরা কত নিচু হয়ে গেছি, সম্মান নাই। কি আপনারা অনেক উপরে উঠছেন? বরং এখন চোখের সামনে এই পরিস্থিতিতে বাংলাদেশের যে হালাত, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, হাহুতাশ, চতুর্মুখী এক ভেজাল পুরা দেশব্যাপী। কিন্তু আল্লাহর নবীর আদর্শ যাদের কাছে আছে, এরা এখনো শান্তিতে আর সম্মানে আছে, কোনো টেনশন নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ। আমাদের উলামায়ে কেরাম কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আবার শেষ কিসের? আছে কোনো মেয়াদ?